আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার। দৈনিক কালের কণ্ঠর আজকের একটু আগের নিউজ। তো আপনারা নিশ্চয়ই জানেন আজকে বাজেট পর্যালোচনার কথা ছিল এবং সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়েও একটি আলোচনা হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে ফলাফল সেটি এখানে দৈনিক কালের কণ্ঠ তুলে ধরা হয়েছে। তো নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন, এখানে বিস্তারিত কত টাকা এবং কি বাড়ানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ ২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ ২০২৫ অনুমোদিত হয়। উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকার মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিট পেনশন ১৭,৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০% এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫% হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি, এমপিভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়েছিল, কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ওই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য তা ন্যূনতম হবে ৫০০ টাকা। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, যেটা সর্বনিম্ন ১,০০০ টাকা ছিল সেটি একটু বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। তো সর্বনিম্ন একজন কর্মচারী যে ২০তম গ্রেডে চাকরি করে তিনি এখন সর্বনিম্ন ১৫০০ টাকা পাবেন।